আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আলোচনা করছিলাম মনোবিজ্ঞান। আমি তেজগাঁও কলেজের একজন লেকচারার। এখন মনোবিজ্ঞানে পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে আলোচনা করব আচরণের জৈবিক ভিত্তি নিয়ে। এটা একটু বেশি কমপ্লেক্স, কারণ এখানে বেশ কিছু টার্মিনোলজি আছে। সে টার্মিনোলজি হচ্ছে তিনটা ভাগে: স্নায়ুতন্ত্র এবং নিউরন, দেন আমাদের যে মস্তিষ্ক, যেটা আমরা কোনো কাজে লাগাই কিনা সন্দেহ, এরপরে হচ্ছে হরমোন। আচ্ছা, আমরা জানি আমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ক গঠিত অসংখ্য নিউরন দ্বারা, এবং এই নিউরনকে বলা হয় স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের মৌলিক একক। এবং এইখানে ডেনড্রাইট তথ্য গ্রহণ করে এবং একজন তা পরবর্তীতে সেই গৃহীত তথ্য হচ্ছে কোষে পাঠায়। একজন রিসিভ করে, সে হচ্ছে ডেনড্রাইট, আরেকজন হচ্ছে সেন্ড করে, সেন্ডার, সে হচ্ছে অ্যাকসন। এবং মস্তিষ্ক আবার হচ্ছে সম্পূর্ণ বডির সাথে মেরুরজ্জ বা মেরুদণ্ডের মাধ্যমে কানেক্টেড। এইটাকে নিয়ে গঠিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যাকে আমরা বলছি সিএনএস, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে সারা শরীরের সংকেতটা পাঠায় দেয়। এবং স্নায়ুতন্ত্রের দুইটা বেসিক অংশ আছে, একটা হচ্ছে সমভেদী আর একটা হচ্ছে পরাসমভেদী। সমভেদী বলছে যে কিনা বিপদে দেহকে উজ্জীবিত করে, আর পরাসমভেদী বলছে যে কিনা বিশ্রাম এবং হজম এই জায়গাতে সে সহযোগিতা করে। তা আমরা প্রথমে স্নায়ুতন্ত্র এবং নিউরন নিয়ে একটু আলাপ করলাম। এখন চলে যাচ্ছি মস্তিষ্ক। মস্তিষ্কের খণ্ডকে আমরা লবস বলি, এবং এটার এক এক অংশ এক এক কাজ করে। যেমন অক্সিপিটাস লোব হচ্ছে আমাদেরকে দেখতে সাহায্য করে, যার জন্য তুমি আমার লেকচারটি দেখতে পাচ্ছ। এরপরে লিম্বিক সিস্টেম হচ্ছে আবেগ, প্রেরণা এবং স্মৃতিকে নিয়ে কাজ করে, এবং এর ভিতরে হিপোক্যাম্পাস এই অংশটা বেসিক্যালি নতুন তথ্য মনে রাখতে সহযোগিতা করে। মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেডুলা, যাকে আমরা বলি মস্তিষ্কের প্রাণকেন্দ্র, কারণ এ হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস, হৃদয় স্পন্দন, যা ঠিক মতো না হলে আমরা মারা যেতে পারি, সেটা নিয়ে কাজ করে। যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টে মেডুলা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। এরপরে আসে থ্যালামাস। সে হচ্ছে ইন্দ্রিয় থেকে আসা সব তথ্য, শুধুমাত্র ঘ্রাণ ছাড়া সব কিছু এখানে আসে, এই জন্য একে বলা হয় রিলে স্টেশন। আবার এরপরে স্যার এইদিকে আমরা দেখছি হরমোন ও গ্রন্থি তত্ত্ব। একটা হচ্ছে পিটুইটারি, যেটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভ গ্রন্থি, কারণ এই পিটুইটারি হচ্ছে আমাদের দেহের অন্যান্য অংশে যে হরমোনগুলো আছে সেটাকে সে নিয়ন্ত্রণ করে। এবং জরুরি অবস্থা বুঝতে, যেমন আমরা দুর্যোগের সময় বিপদ সংকেত দেখি, মস্তিষ্কে সেখানে কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থি। সে হচ্ছে জরুরি অবস্থায় ভয় বা বিপদকে জন্য শরীরকে প্রস্তুত করে অ্যাড্রিনালিন নিঃসরণের মাধ্যমে। এরপরে আসি, একটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড যেটা হরমোন, যেটা কম হলে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি সেটি হচ্ছে খর্বয় বা সেটি কমে যেতে পারে। এবং এইটার কারণে অনেক সময় শিশুদের ভিতরে ক্রেটিনিজম নামে একটা রোগ হয়। চেষ্টা করছি অক্সিটোসিন এবং প্রোলাকটিন দিয়ে, যেটা বেসিক্যালি মাতৃত্বে খুব কাজে আসে। এইখানটাতে আমরা বেসিক্যালি মস্তিষ্কের নিউরন বা ব্রেইন কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় কি কি কাজ করে সেটি নিয়ে আমরা কি করলাম, সেটি নিয়ে আমরা একটা বিস্তারিত আলাপ করলাম। এবং এই পুরো অংশটা হচ্ছে একটা মুখস্থের জায়গা, এখানে খুব একটা কিছু বোঝার সুযোগ নাই। চলো এইবার আমরা দেখি এখান থেকে কোন কোন এমসিকিউ আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা আমার সামনের পরীক্ষায় চলে আসলেও আসতে পারে। এই জন্য আমি প্রথমে এটাকে ইরেজার দিয়ে মুছে দিলাম। প্রথম হচ্ছে নিউরন কি জিনিস, একটা এমসিকিউ। ডেনড্রাইট কি করে, অ্যাকসন কি করে, আরো দুইটা এমসিকিউ। এরপর হচ্ছে সিএনএস পিএনএস কি কাজ করে, এটা হচ্ছে আমার দুইটা এমসিকিউ। সিএনএস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র,
আর পিএনএইচ হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ভিতরে আসতে পারে সমভেদী কি জিনিস, পরাসমভেদী কি জিনিস। এইখান থেকে যদি আমরা এমসিকিউ দেখি, প্রথম এমসিকিউ হচ্ছে মস্তিষ্কের খণ্ড বা লবস কি এবং অক্সিপিটাল লবস আমাদেরকে কোন কাজে সহযোগিতা করে, আমাদেরকে দেখতে সহযোগিতা করে, এবং লিম্বিক সিস্টেম কি জিনিস এবং হিপোক্যাম্পাস কি জিনিস। এটা হচ্ছে আমার আরো দুইটা এমসিকিউ। এরপরে মেডুলা থেকে আসতে পারে দুইটা এমসিকিউ, কাকে বলা হয় প্রাণকেন্দ্র মস্তিষ্কের, এবং মেডুলাস কি, মেডুলা হচ্ছে কি কাজ করে। মেডুলা হচ্ছে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে আমাদেরকে সহযোগিতা করে। এরপরে আসবে একটা থ্যালামাস, থ্যালামাসের কাজ কি এটা একটা, এবং কাকে রিলে স্টেশন বলা হয়। যদি ক্রিটিক্যাল প্রশ্ন আসে তাহলে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে, থ্যালামাস কোন কাজটি করতে পারে না, সে হচ্ছে ঘ্রাণ নিয়ে কোনো কাজ করতে পারে না। এদিকে আসলে প্রথম এমসিকিউ হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়, প্রভোগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এবং এটি শরীরের অন্যান্য হরমোনকে কি করে, নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে এড্রিনাল গ্রন্থির কাজ কি, থাইরয়েডের কাজ কি। এড্রিনাল গ্রন্থির কাজ হচ্ছে ভয় বা বিপদকে বোঝানো, যে শরীরকে প্রস্তুত করা, এবং থাইরয়েডের কাজ হচ্ছে মানসিক বিকাশকে স্বাভাবিক রাখা। এটি কম থাকলে শিশুদের মাঝে কোন রোগটি হয়, এটা একটা এমসিকিউ, রোগটির নাম হচ্ছে ক্রেটিনিজম। শেষে আসে প্রসব ব্যথা মাতৃত্বের ক্ষেত্রে কোন দুটি হরমোন গুরুত্বপূর্ণ, অক্সিটোসিন ও প্রোল্যাকটিন। তার মানে আমরা এইখান থেকে আমাদের পরীক্ষায় সম্ভাব্য কোন কোন এমসিকিউ আসতে পারে সেটি নিয়ে একটা ধারণা নিলাম। এখন আমরা একটা সুপার এমসিকিউতে চলে যাই, লেটস গো ফর দ্যাট। সুপার এমসিকিউটি হচ্ছে কোনটি রিলে কেন্দ্র, তাই না? বেসিক্যালি রিলে কেন্দ্র হচ্ছে কোনটি, থ্যালামাস। কারণ থ্যালামাস হচ্ছে ঘ্রাণ ছাড়া সব কিছু সে রিসিভ করে সে হচ্ছে রিলে করে পাঠায়। এবং কোন লোভ আমাদেরকে দেখতে সহযোগিতা করে, অক্সিপিটাল লোভ হচ্ছে আমাদেরকে দেখতে সহযোগিতা করে। এর মাধ্যমে আমরা এই যে মনোবিজ্ঞানের জৈবিক যে ভিত্তি বা এই জৈবিক বা আচরণের যে জৈবিক ভিত্তি, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম, এবং এখান থেকে কোন কোন এমসিকিউ আমাদের সামনে পরীক্ষা আসতে পারে সেটিও আমরা আলোচনা করলাম, এবং একটা সুপার এমসিকিউ দেখলাম। এর মাধ্যমে এই আচরণের জৈবিক ভিত্তির এই আলোচনাটি আমাদের শেষ হলো। পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের সাথে থাকো। আমরা বিশ্বাস করি পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের সাথে থাকলে মনোবিজ্ঞানের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে সমাধান করতে পারবো। এবং আরও বিস্তারিত জানার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে লেকচার শিট। তো আচরণের জৈবিক ভিত্তির আলোচনা এইটুকুই, সবার জন্য শুভকামনা।